মুশকিলটা কোথায় জানেন? আপনারা নিজেরা মামলা করেন। আপনার এরম অবস্থা নয় যে আপনি লিগাল এইড সার্ভিসের থ্রু দিয়ে আসছেন, কারণ আপনাকে আমরা প্রথম দিনই অপশন দিয়েছিলাম। আপনারা এবার যদি মামলা করেন তাহলে আপনাকে আইনটা জানতে হবে, তা নাহলে কোর্টের 1 ঘন্টা নষ্ট হবে আপনাকে আইনটা বোঝাতে। এটা খুব প্রবলেম আমাদের পক্ষে। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আপনার নিজের মামলা করার সাহস ডেফিনেটলি আমরা প্রশংসা করছি, কিন্তু সাহস থাকলেই হয় না, কোর্টের টাইমেরও একটা দাম আছে, কারণ অন্যরা বসে আছে তাদের মামলা। লয়াররা বসে আছেন তো আলাদা কথা, অন্য লিটিগ্যান্টরা ওয়েট করছে। আপনাকে যদি আমাকে প্রতি পদক্ষেপে আইন বোঝাতে হয় ম্যাডাম, তাহলে আমার পক্ষে এভাবে কিন্তু বিচার করা সম্ভব না আমাদের পক্ষে। প্রতিটা আইন আপনাকে বোঝাতে হচ্ছে, আপনি বেসিক আইন যে জানেন না, আপনি কেন কোনো উকিলের পরামর্শ নিচ্ছেন না? এটা বেসিক, এগুলো এগুলো দিয়ে আমরা এখন আপনাকে আইন শেখাতে, আমরা তো লয়ের ক্লাস করছি না এখানে। এটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনার যদি দুস্থ অবস্থার জন্য আপনি করতেন, হ্যাঁ আমরা কিছু মাইলর, বলতাম না। ওটাও তো আছেই মাইলর। আমি তো একটা কন্ট্রাকচুয়াল সার্ভিস করি, আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি মাইনেও পাচ্ছি না। আপনার যদি সেটা হয়, আমরা লিগাল এইড দিয়ে ভালো অ্যাডভোকেট আপনাকে দিচ্ছি, আপনি নিন, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আসলে সেটা আমরা মাইলর। ব্যবস্থা করে দিতে পারবো, স্টেট লিগাল সার্ভিসকে আমরা ডিরেকশন দিতে পারি আপনাকে অ্যাডভোকেট। আচ্ছা, আচ্ছা, কিন্তু আপনি যদি আচ্ছা, নিজে মামলা করেন, আপনাকে ম্যাডাম আইনটা জানতে হবে। আচ্ছা। অনেক জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে যেগুলো আপনি জানেন না। হুম, এখন আপনি প্রতি পদক্ষেপে আপনার নিজের এগ্রিমেন্টের উপর হুম, রিলাই করছেন। হুম। বুঝতে পারছেন তো? মাইলর, অ্যাপিলটা কিসের বিরুদ্ধে? ডিফল্টার, নুইসেন্স, ড্যামেজেস অ্যান্ড ইললিগাল কনস্ট্রাকশন বাদ অ্যান্ড প্রিভি। সবকটা গ্রাউন্ডে আপনার এগেনস্টে উচ্ছেদ আমাদের হয়েছে? এগেনস্টে, হ্যাঁ। আচ্ছা, তো এখন কি এটা স্টে অ্যাপ্লিকেশন? হ্যাঁ, একটা যেটা অর্ডার হয়ে গেছিল ইজেকমেন্ট, ওটা স্টে আছে। এবার আমি অকুপেশন চার্জ? অকুপেশন চার্জ নয় মাই লর্ড, কারণ ওনারা কোনো জায়গায় অকুপেশন চার্জেস এর ব্যাপারে কোনো কথা বলেননি। হঠাৎ করে অকুপেশন চার্জেস এর ব্যাপারে এখন ওনারা তুলে ধরেছেন যে অকুপেশন চার্জেস এর ব্যাপারে অ্যাকচুয়ালি যা যা এলিগেশন ছিল পুরো টোটাল প্লেন থেকে শুরু করে। অকুপেশন চার্জ হচ্ছে যে প্রভিশনে আমরা অ্যাপিল স্টে দিই, অ্যাপিলের কানেকশনে যে আইনের যে ধারায়, তাতে বলা আছে যে যে কোনো কন্ডিশন কোর্ট ইম্পোজ করতে পারে যখন স্টে দিচ্ছে। যখন, যেহেতু ওরা একটা ডিগ্রি পেয়ে আছে, আপনি অ্যাপিল করেছেন, এখনো জেতেননি অ্যাপিলে, অ্যাপিলটা আপনি জিততেও পারেন, হারতেও পারেন। যতদিন অ্যাপিল পেন্ডিং আছে ওরা তো ডিগ্রিটা এনজয় করছে, আমরা স্টে দিয়ে সেটাকে আটকে দিচ্ছি। তার জন্য অকুপেশন চার্জ হিসেবে আমরা কন্ডিশন হিসেবে দিতে পারি। অনেকগুলো জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের, অকুপেশন চার্জ আমরা অ্যাসেস করব আপনারা যে কাগজপত্র দেবেন তার উপর। অকুপেশন চার্জ কন্ডিশন অফ স্টে হিসেবে এভিকশন সুটে মাস্ট। মাই আগে লর্ড। চাওয়ার চাইর ব্যাপার নেই। হ্যাঁ, আচ্ছা মাই লর্ড, আমরা তো রেন্ট কন্টিনিউ দিয়ে যাচ্ছি, কোনোদিনই আমরা ডিফল্ট এটা করিনি। ডিফল্টের কোনো ব্যাপার থার্টি না। এটা থার্টি হচ্ছে ফার্স্ট এখন অকুপেশন চার্জের নিয়ম হচ্ছে যে এখন আজকে দাঁড়িয়ে ওরা ওই প্রপার্টিটা যদি ভাড়া দিতেন ওই জায়গাটায়, তাহলে ওনারা কত টাকা পেতে পারতেন, সেই কোয়ান্টামটা ফিক্স হয় অকুপেশন চার্জ হিসেবে, আপনার স্টের কন্ডিশন হিসেবে। সেইটা আমাদের দেখতে হবে আজকে দাঁড়িয়ে মার্কেট রেন্ট ওখানে কত, ওই প্রেমাইসটা, প্রেমাইসটা কত বড়, কি ডেসক্রিপশনটা কি, যে প্রপার্টিটা নিয়ে মামলা সেটা ডেসক্রিপশন কি, একটা ঘর না দুটো ঘর, কি আপনাকে জিজ্ঞেস করছি। একটা ঘর, একটা একটা ঘর কোন ঘর, ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে। কোন এলাকায়? এটা বিবেকানন্দ রোড, সরকার লেন, ওইখানটাতে। ওটা তো কমার্শিয়ালি এক্সপ্লয়েট করা যায় ওই এরিয়াতে, তাহলে হ্যাঁ তো ভালোই মাইলট, অকুপেশন চার্জ। মাইলট একটা এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টটা আপনি কাইন্ডলি 19 নাম্বার পেজটা একটু দেখুন, তাহলে আপনি বুঝতে আপনার পারবেন। রিপ্লাইয়ে? না, ভলিউম পেজে যে 19 নাম্বার, ওখানে একটু দেখুন। ভলিউম 1, 19 নাম্বার পেজ। ইয়েস, হ্যাঁ বলুন। মাইলট থার্ড পেজে একটা দেখুন এটা কি ওখানে। আপনাদের এগ্রিমেন্টটা? হ্যাঁ, এটা আমাদের আচ্ছা। আমাদের এগ্রিমেন্টটা, মানে এগ্রিমেন্টটা কিভাবে হয়েছিল সেই এগ্রিমেন্টটাই আমি একটু জাস্ট কোর্টের সামনে তুলে ধরছি। যে এখানে আছে লাইসেন্স বেসিস ফর হার রেসিডেন্সিয়াল পারপাস টিল হার ন্যাচারাল লাইফ টাইম। পরের লাইনেও দেখুন মাই লর্ড, যে ডিউরিং হার লাইফ টাইম ফর আর রেসিডেন্সিয়াল পারপাস অনলি। তারপরে 20 নাম্বার পেজেও ফর হার রেসিডেন্সিয়াল পারপাস অনলি অ্যান্ড ডিউরিং হার ন্যাচারাল লাইফ টাইম। আপনাদের রেসিডেন্সিয়াল পারপাসে দেওয়া হয়েছে সেটা, হ্যাঁ, আমাদের। সেটা সেটা কথা নয়। কথাটা হচ্ছে আজকে যদি ওরা স্টেটা না থাকে, তাহলে ওরা উচ্ছেদের ডিগ্রি পেয়ে আপনাদের উচ্ছেদ করে দেবেন, ওরা তখন প্রপার্টিটা পেয়ে যাবেন। তখন যখন ওরা প্রপার্টিটা দেবেন ওখানে অন্য কাউকে ভাড়া দেবেন, তখন তো নেসেসারিলি রেসিডেন্সিয়াল পারপাসের জন্য নাও দিতে পারেন, তখন ওরা কমার্শিয়াল পারপাসের জন্য দিতে পারেন। ওই এলাকাটা বিবেকানন্দ রোডের যে এলাকাটা, গিরিশ পার্ক এলাকাটা আপনি বলছেন, ওখানে হুম, প্রচুর দোকান আছে, হুম, ওটা কমার্শিয়ালি এক্সপ্লয়েটেবল। আমাদের টেস্ট হচ্ছে আপনার অকুপেশন চার্জ ফিক্স করার জন্য। হুম, আজকে যদি স্টেটা না দিতাম আমরা, হুম। এভিকশন ডিক্রিটা যদি আপনাদের এভিক্ট করে দিতে পারতেন ওরা, তাহলে ওনারা ওইটা অন্যদের ভাড়া দিয়ে কত পেতে পারতেন। সেই অন্যদের ভাড়া দিয়ে কত পেতে পারতেনটা শুধু রেসিডেন্সিয়ালি ফিক্স নয়, কমার্শিয়ালি ওরা দিতে পারেন।
কাজে আপনাদের কি পারপাজে দিয়েছেন বা আপনার কত ভাড়া ছিল এটা একদম ইনমেটেরিয়াল। আবার এখানে 21 নম্বর পেজটাই দেখুন মাইলট, ওনারা বলেছেন দ্যাট দ্য লাইসেন্সিং ফিস শ্যাল বি ইনক্রিজ 10% আফটার এভরি 5 ইয়ার্স। তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুশকিলটা কোথায় জানেন, আপনারা নিজেরা মামলা করেন। আপনার এরম অবস্থা নয় যে আপনি লিগাল এইড সার্ভিসের থ্রু দিয়ে আসছেন, কারণ আপনাকে আমরা প্রথম দিনই অপশন দিয়েছিলাম। আপনারা এবার যদি মামলা করেন তাহলে আপনাকে আইনটা জানতে হবে, তা নাহলে কোর্টের 1 ঘন্টা নষ্ট হবে আপনাকে আইনটা বোঝাতে। এটা খুব প্রবলেম আমাদের পক্ষে। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আপনার নিজের মামলা করার সাহস ডেফিনেটলি আমরা প্রশংসা করছি, কিন্তু সাহস থাকলেই হয় না, কোর্টের টাইমেরও একটা দাম আছে, কারণ অন্যরা বসে আছে তাদের মামলা। লয়াররা বসে আছেন তো আলাদা কথা, অন্য লিটিগ্যান্টরা ওয়েট করছে। আপনাকে যদি আমাকে প্রতি পদক্ষেপে আইন বোঝাতে হয় ম্যাডাম, তাহলে আমার পক্ষে এভাবে কিন্তু বিচার করা সম্ভব না আমাদের পক্ষে। প্রতিটা আইন আপনাকে বোঝাতে হচ্ছে, আপনি বেসিক আইনটা জানেন না, আপনি কেন কোনো উকিলের পরামর্শ নিচ্ছেন না? এটা বেসিক, এগুলো এগুলো দিয়ে আমরা এখন আপনাকে আইন শেখাতে, আমরা তো লয়ের ক্লাস করছি না এখানে। এটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ আপনার যদি দুস্থ অবস্থার জন্য আপনি করতেন হ্যাঁ আমরা কিছু মাইলট, বলতাম না। ওটাও তো আছেই মাইলট, আমি তো একটা কন্ট্রাকচুয়াল সার্ভিস করি, আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি মাইনেও পাচ্ছি না। আপনার যদি সেটা হয়, আমরা লিগাল এইড দিয়ে ভালো অ্যাডভোকেট আপনাকে দিচ্ছি, আপনি নিন, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা আসলে সেটা আমরা ব্যবস্থা করে দিতে পারবো, স্টেট লিগাল সার্ভিসকে আমরা ডিরেকশন দিতে পারি আপনাকে অ্যাডভোকেট। আচ্ছা আচ্ছা কিন্তু আপনি যদি আচ্ছা নিজে মামলা করেন, আপনাকে ম্যাডাম আইনটা জানতে হবে। আচ্ছা। অনেক জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে যেগুলো আপনি জানেন না। হুম এখন আপনি প্রতি পদক্ষেপে আপনার নিজের এগ্রিমেন্টের উপর হুম রিলাই করছেন। হুম বুঝতে পারছি, একজন লেম্যান হিসেবে আপনি সেটা করতে পারেন, কিন্তু এটা তো কোর্টে মামলা হচ্ছে। হুম। আমরা তো আপনাকে প্রতি পদক্ষেপে আইন বোঝাতে পারবো না, আর আপনাকে যেভাবে ক্ল্যারিটি নিয়ে বুঝিয়েছি আমি, এর বেশি কেউ বোঝাতে পারবেন বলে মনে হয় না। আপনাকে তো পরিষ্কার বলে দিলাম, আপনার এগ্রিমেন্টে রেসিডেন্সিয়াল, আপনার এগ্রিমেন্টে কত ভাড়া, 10%, এটা ইমমেটেরিয়াল এখানে। এখন আপনি হেরে গেছেন, ওরা এভিকশন ডিক্রি পেতে এন্টাইটল, সেটা আমরা স্টে করছি। আমরা স্টে করছি, তার বদলে ওদের কম্পেনসেট করতে হয়, এটা হচ্ছে আইন। কম্পেনসেশনটা কিভাবে নিরিখে, কোন নিরিখে বিচার হয়? আজকে দাঁড়িয়ে যদি এভিকশনটা ওরা পেয়ে যেত, স্টেটা না থাকতো, তাহলে কত টাকা ওরা আর্ন করতে পারতো ওই প্রপার্টিটা থেকে। এই যে আর্ন করতে পারতো, সেটা ওরা কমার্শিয়ালি দিতে পারতো। সেই জন্য ওইখানে বেস্ট কি প্রাইস পেতে পারে, মার্কেট রেন্ট কি চলছে, সেটা আমাদের টেস্ট, একমাত্র টেস্ট। আপনার এগ্রিমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি আপনি অন্য এগ্রিমেন্ট দেখাতে পারেন যে রিসেন্টলি ওই পাশের ঘরে কারেন্টলি কোনো ভাড়া দিয়েছে কম টাকায়, হুম। সেগুলো রেলেভেন্ট হবে। হ্যাঁ সেগুলো আছে, সেইগুলো দেখান। সেগুলো আপনার আছে। এগ্রিমেন্ট ভুলে যান। সেটা আপনার অপোজিশনে আপনি কোথায় দেখিয়েছেন, আপনার রিপ্লাই আপনি কোথায় দেখিয়েছেন, সেইগুলো আমাদের দেখান। যে আজকে দাঁড়িয়ে রিসেন্টলি কোনো ভাড়া দিয়েছে কেউ কম হ্যাঁ পয়সা, 612 টাকা সেইগুলো একটা দেখান। ভাড়া দিয়েছে। সেইটা হচ্ছে হ্যাঁ অনলি দেখ- টেস্ট। আজকে রিপ্লাইতে যেটা ফাইল করলো সেটা কি এটা? অর্ডার ফর 27 রিপ্লাই। আপনি ক্যান টু এর রিপ্লাই ফাইল করেছেন তো আজকে? ক্যান 2 তো প্রথমে ক্যান টু ছিল। টেস্টে, হ্যাঁ তারপরে ক্যান 3-তে আমাদের যেহেতু ডকুমেন্ট গুলো লোয়ার কোর্টে জমা পড়েনি, অল ক্যান কোর্ট। থ্রিটা তো আমরা ডাইরেক্ট করেছি অ্যাপিলের সঙ্গে শুনানি হওয়ার জন্য, মূল অ্যাপিলের সঙ্গে। সেটা তো আগের দিন আপনার সামনে আপনার প্রেজেন্সেই হলো। ক্যান থ্রি এর এখন শুনানি হচ্ছে না, সেটা অ্যাপিলের সঙ্গে শুনানি হবে। এখন ক্যান টু এর শুনানি হচ্ছে, ওটা স্টে। হুম। তা আপনি ক্যান টু এর অপোজিশনে লিখেছেন কেন অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার অর্ডার ফর 27? এটা তো স্টে। অপোজিশন মানে এভিডেভিট ইন অপোজিশনটা দিয়েছেন, তার রিপ্লাই এফিডেভিট আমি ইন দিয়েছি। অপোজিশনে কোথাও ওরা লেখেননি অর্ডার ফর 27। ওরা ক্যান টু বলেছেন, তার এফিডেভিট ইন অপোজিশন বলেছেন। আপনি আপনার ক্যান টু তে তো এন্টায়ারলি মিসলিড হয়ে যাচ্ছে আমরা। ক্যান টু অফ 2025 বলে তার নিচে লিখেছেন অ্যাপ্লিকেশন আন্ডার অর্ডার ফর 2027। তার নিচের লাইনে লেখা রয়েছে এভিডেভিট ইন অপোজিশনের রিপ্লাই। কোথায় আপনাকে ডকুমেন্টটা দেখান। ওই তো স্যার, নিচের লাইনটাতেই, মানে ওইটারই ঠিক আছে, ওটা নিচের লাইন। বুঝেছি। কোন কোন এগ্রিমেন্ট আছে, কোথায় অ্যানেক্স করেছেন যে কারেন্টলি ওখানে কম ভাড়া দেওয়া আছে? এখানটা আছে, এই অর্ডারের মধ্যেই আছে। 612 টাকা গোপাল দাস যে সাক্ষী দিয়েছে তার মধ্যেই আছে, আমি দেখাচ্ছি। 512 টাকা সাক্ষী দিয়েছে মানে? মানে উইটনেস, লোয়ার কোর্টে যে উইটনেস যিনি দিয়েছেন গোপাল দাস বা সুজিত নাথ, তাদের ভাড়াগুলো এখানে তোলা রয়েছে অর্ডারের মধ্যে, যেটা ডিক্রি হয়েছে 8-10 দু কোন হাজার সালে ভাড়া দিয়েছেন তারা? তারা এখনো ভাড়া দিচ্ছে এখন, মানে কোন সালে কারেন্ট। তাদের এগ্রিমেন্টটা দেওয়া হয়েছিল, টেনেন্সিটা? 5 বছর। কোন সালে তাদের এগ্রিমেন্ট করা হয়েছিল? 5 ইয়ার্স এগো হবে। কোন সালে? আজকে থেকে 5 বছর আগে। গুনুন কোন সাল, গুনে বলুন। 18 সালে। আজ থেকে 5 বছর আগে 18 হয়? 18, 19, 20, 21, 22, 23, 24। কোথায় এগ্রিমেন্টের কপি?
আপনার এফিডেভিটে তো কিছুই অ্যানেক্স করেননি আপনি। না, আমি এগ্রিমেন্ট অ্যানেক্স করেছি মাই লর্ড। না, আপনার রিপ্লাই এখানে রয়েছে, কোনো এগ্রিমেন্ট নেই। আমার এগ্রিমেন্ট ভলিউম 1-এ তা আপনার এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট এখনকার ওখানে ওই জায়গাটায় হুম অন্য কাউকে ভাড়া দেওয়া হয়েছে হুম কম টাকায়, সেটা দেখাতে হবে। হ্যাঁ, এখন তো আমরা 2025 সালের মে মাসে রয়েছি। হুম 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 এই বছরে বা অ্যাটলিস্ট কয়েক মাস আগে কোথাও ভাড়া দেওয়া হয়েছে, অন্য কেউ ভাড়া দিয়েছেন ওই বিল্ডিং এ অথবা তার আশপাশের বিল্ডিং এ, সেটা দেখান। গোপাল দাস 612 টাকা ভাড়া দিয়েছে। কি হুম। গোপাল দাস 612 টাকা একই কথা বলেছেন, কোথায় আছে সেটা? নিজে মামলা করলে আন্ডিও অ্যাডভান্টেজ নেওয়া যায়, এই ধারণাটাই ভেঙে দেওয়া যায়। লিখেছি আমি গোপাল দাস। সরি, আপনি কিছুই অ্যানেক্স করেননি আপনার ডকুমেন্ট। আমরা ওদের ডকুমেন্ট থেকে দেখতে পাচ্ছি ওখানে ওখানে ভাড়ার একটা ওরা দিয়েছেন, ওরা একটা অ্যাসেসমেন্ট দিয়েছেন। আমরা সেটা ভিত্তিতেই আমরা অকুপেশন চার্জ ঠিক করছি। একটা রিপোর্ট দিয়েছেন ওরা ইয়ের ওই চার্টার্ড ইঞ্জিনিয়ারের। হ্যাঁ, ওই রিপোর্টটাতে সবটাতেই বলেছেন আওয়ার ক্লায়েন্ট বলেছেন, আওয়ার ক্লায়েন্ট বলেছেন, এইভাবেই হ্যাঁ, ওদের ওনারা। ক্লায়েন্ট, ওরাই তো হ্যাঁ অ্যাপয়েন্ট ওনারা। করেছে, সেই জন্য ওদের ক্লায়েন্ট। হ্যাঁ, ওনাদের কিন্তু তার ক্লায়েন্ট বেসিসটা বলেছেন রয়েছে যে ওখানকার লোকাল ভ্যালুয়েশন। এখানে 40 এসেছিল। 40 আমি এখানে মাই লর্ড, আমাকে তাহলে কি একটা নেক্সট ডেট দেওয়া হবে হ্যাঁ, যাতে কিন্তু লিগাল আপনার স্টে এডের সাথে অ্যাপ্লিকেশনটা আমরা স্টে অর্ডারটা ভেকেট করে দেবো। স্টে অর্ডারটা আপনি স্টে ভেকেট এনজয় করে করে দিলে। যাবেন আর দিনের পর দিন এভাবে টাইম নেবেন, এটা দেবো না। না মাই লর্ড, আমার সরি। স্টে স্টে এটা করে দিলে, কারণ একটাই রুম, আমার মা আর আমি দুজনেই থাকি, ঘর পুরো ভ্যাকেট হয়ে গেলে আমরা যাব কোথায় মাই লর্ড? আমি তাহলে একটা লিগাল হেডের জন্য একটা শর্ট টাইম বা একটা কিছু করে দিন, লিগাল হেডের অ্যাডভোকেটের আমি সাহায্য নিচ্ছি। ঠিক আছে, আমাকে তুলে দেওয়ার জন্য এইভাবে মারছে দেখুন। হয় আপনি আর্গুই করুন না আপনার মেয়ে আর্গুই করবে। ঠিক আছে, স্টে আমরা ভেকেট করছি না, আপনি কত তাড়াতাড়ি সেটা করতে। একটা কথা বলছি মাই লর্ড, একটা ঘর নিয়ে দুটো কেস করেছেন ওনারা, যে ড্রয়িংটা দিয়েছেন দেখুন, 1634 আর 23 মানে 1634টা আমরা স্টে মূল আছে। অ্যাপিলটা তো পেন্ডিং আছে, মূল অ্যাপিলে সবকিছু দেখবো। কিন্তু এখন আপনার অকুপেশন চার্জ করার জন্য তো আমরা আমাদের ইমিডিয়েটলি স্টেটার জন্য আমরা দেখছি। হ্যাঁ মাই লর্ড, আর একটা ঘর নিয়ে দুটো করেছে, আবার 9/6 আরেকটা ওরকমই অর্ডার আছে, যাতে পুলিশ হেল্প করে আমাদের ঘর থেকে বের করে দেবে। আমরা তো সেটা স্টে করে রেখেছি না, আবার আরেকটা। অন্য মামলায়। হ্যাঁ, আরেকটা, That দুটো was the মামলা, question of trespasser. দুটো মামলা। My lord has appeal is pending. My lord has refused to grant any stay. My lord has dismissed the stay. সেটাতে স্টে আমরা ডিসমিস করেছি, সেই জন্য সেটাতে হয়ে যাবে। না মাই লর্ড, ওটা আছে, ওটা এখনো 66 টাইটেল এক্সিকিউশন ভালো, 66 অফ আপনি কত তাড়াতাড়ি 2024। অ্যাপয়েন্ট করতে পারবেন আপনার? আমাকে একটা টাইম দিন, আমি করে নিচ্ছি, কিন্তু আমার ওই আমাদের এক 9/6। সপ্তাহ বাদে ছুটি পড়ছে, গরমের ছুটি। আচ্ছা, তাহলে গরমের ছুটির পরেই আমি আমি লিগাল এডের সাথে আজকে গিয়ে একবার কথা বলে নেবো খন। আমরা আমাদের অর্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে আপনাকে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিকে, ঠিক হাইকোর্ট লিগাল সার্ভিসেস অথরিটির অফিস আছে, ঠিক খোঁজ নিয়ে ঠিক আপনি আছে, যাবেন। ঠিক আছে আমাদের মাই অর্ডারে লর্ড। আমরা ঢুকি। হ্যাঁ মাই লর্ড, ওই 9/6 আরেকটা যে অর্ডার নয় আছে ছয় নয় পুলিশের ছয় হয়ে গেছে ওটা। মাই লর্ড, ওটা যদি হয়ে যায় মাই লর্ড, তাহলে ওটাতেও আমরা উচ্ছেদ ওটা হয়ে এই যাব। মামলার প্রতিপাদ্য বিষয় নয়। এখানেই আছে, আমার স্টে পিটিশনেই লেখা রয়েছে মাই লর্ড, এবং এই মামলার প্রতিপাদ্য বিষয় নয় ওটা। কিন্তু এই অ্যাপিলটা 9/6 বিরুদ্ধে আপনি করেননি, এই অ্যাপিলটা করেছেন অন্য একটা প্রেমিসেস এর বিরুদ্ধে। কিন্তু আমার ওখানে স্টে আমি এটাতে আমরা ওটা দেখতেই পারি না। স্টে আমরা পিটিশন এখানে বসে আপনাদের বিরুদ্ধে যা যা মামলা আছে পরস্পরের মধ্যে সব এই যে এখানে হয় আপনি ছবিতে বলুন না দেখুন। আমি বলি, আপনি শেষ হ্যাঁ, করে নিন, তারপর আমি আসলে বলি। মাই লর্ড, একটাতেই উচ্ছেদ হয়ে গেলে তো পুরোটাই উচ্ছেদ হয়ে যাব, ওই জন্যই তো ভয় লাগছে। করার এই যে নেই, এটা যদি আপনার স্টে একটাই রিফিউজ করে ঘর, থাকি উচ্ছেদ হয়ে যাবেন। এই যে একটাই আমাদের ঘর, সেই বুঝলাম। ঘরটাকেই দুটো করে পার্ট করে করেছেন ওনারা, যে The petitioner appearing in person and through her daughter is unable to assist the court properly, comma, despite repeated opportunities being given. Full stop, next para. It is understandable, comma, since the ladies before us are not legal professionals and we completely uh, sympathize with them. Full stop. However, comma, it is not possible for this court to carry on hearing the matter without the uh, appellants having minimum acumen of law, comma, which would unnecessarily waste litigants' time. Full stop. Thus, comma, since the petitioner's daughter submits that they are in some financial constraints in appointing advocates, comma, we direct the Calcutta High Court Legal Services Authorities, comma, as and when approached by the appellant and stroker or her daughter, comma, to immediately provide
competent legal assistance for the purpose of conducting the appeal on behalf of the appellant. Full stop. The High Court Legal Services authorities shall act on the basis of the communication of this order, comma, coupled with a server copy of this order for the purpose of compliance. Full stop. On the prayer of the petitioner, comma, appearing in person and through her daughter, comma, we adjourn the application till আমরা জুনের 9/6 এই যে এই ঘরটাতে ওনারা জুনের নিয়ে 16 নেবেন তারিখে আমরা এটা রাখছি মামলাটা। জুনের 16 তারিখ, তাহলে মাই লর্ড June 9/6 এই June ঘরটা 16, 2025, when it will be listed under the same heading for a matter. কুড়ি 20 একর ব্যাস